পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? মরণ কি কারো পরিচয় জেনে আছে? আমি তো অমুক বংশের, আমি তো অমুক কোটিপতি, আমি তো অমুক রাজা, আমি বাদশাহ, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি রাষ্ট্রপ্রধান, আমি গোটা বিশ্ব শাসন করেছি, এরকম মৃত্যু কি পরিচয় জেনে জেনে আছে? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউন খুব বড় খোদা দাবি করেছিল নিজেকে, ক্ষমতা খাটিয়েছিল এই পৃথিবীর বুকে, তারও মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাকেও মরণ ওকে গ্রাস করেছে। ফেরাউনকেও ছাড় দেয়নি, কোন রাজা বাদশাকে ছাড় দিবে না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা নেই না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ আজ তার কথা নেই না। কোন ইমানদারের মুখে তার সুন্দর বলি নাই, শুধুমাত্র তার ঘৃণিত হয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? মহিয়ান গরিয়ান দয়ালু দাতা, নিখিল বিশ্বের প্রতিপালক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক যিনি, সে রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং তাসলিমা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা চাষাবাদ করি কি বিনা লক্ষ্য উদ্দেশ্যে? কোন একটা লক্ষ্য আছে না নাই? সময় যখন হবে সোনালী ফসল ঘরে তুলবো, এটাই তো লক্ষ্য। ব্যবসা যারা করি বা করেন তারা কি বিনা লক্ষ্য উদ্দেশ্যে করে? তাহলে ব্যবসা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, চাকরি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, বাণিজ্য লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, চাষাবাদ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে,
এমনকি আপনি হাঁটছেন, চলছেন, ফিরছেন, প্রত্যেকটা কাজের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আমি আপনি এখন এই মুহূর্তে জুমার দিন জুমার মসজিদে বসে খুতবা শুনছি, সেটারও একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। তাহলে আমি আপনি আমরা সবাই বিনা লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করি না, করা সাজেও না। তাহলে আমাকে এবং আপনাকে যে মনিব, যে রব, যে আল্লাহ বানালেন, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে কি বিনা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন? কোনো লক্ষ্য ছাড়াই কি বানিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বলেন আল্লাহু আকবার। তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অনর্থই সৃষ্টি করেছি? বলেন তো, আল্লাহ কি আমাদেরকে বিনা কারণে অনর্থক সৃষ্টি করেছে? আল্লাহ সেটাই বলছেন, তোমরা কি মনে করেছ বিনা কারণে বিনা লক্ষ্য উদ্দেশ্য আমি তোমাদেরকে পয়দা করেছি? শুধু কি তাই? وأنكم إلينا لا ترجعون। আল্লাহু আকবার। তোমাদেরকে কখনো আমার দিকে আসতে হবে না, এটা কি তোমরা মনে করো? আমি কি তোমাদেরকে বিনা কারণে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এটা মনে করো আমার কাছে কখনো ফিরে আসতে হবে না? বলেন তো, একদিন আল্লাহর দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে কি না? সবাই বলেন, হবে কি না? সবাইকে একদিন আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের সহিহ একটা হাদিস তেলাওয়াত করেছি, 2416 নম্বর হাদিস। আজকের আলোচনার বিষয় পরকালীন জবাবদিহিতা। কষ্ট না হলে বলেন তো কি বিষয়? পরকালীন জবাবদিহিতা। হয়তো 2 সপ্তাহ লাগতে পারে, কারণ পরকাল শুনলেই যেন কেমন গাটা শিহরে উঠে। কেমন একটা জায়গা, তার একটা চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত এবং হাদিসের সমন্বয়ে আপনাদের সম্মুখে আলোচনাটা পেশ করা হবে। আলোচনার বিষয় কি বলেন? পরকালীন জবাবদিহিতা। আমাদের যদি আলোচনাটা মনে করি, যা জীবনে শুনেছি সব ভুলে গেলাম, পরকালীন জবাবদিহিতা এই আলোচনাটাই যদি আপনি শুনেন আর আজ থেকে মনে করেন আমি আমার জীবনটাকে এই আলোচনার আঙ্গিনেই, এই আলোচনা রঙে রঙিন হয়ে জীবন পরিচালনা করতে চাই, জাস্ট এনাফ, যথেষ্ট পরকাল নাজাত পাওয়ার জন্য ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, পরকালীন জবাবদিহিতা আমাদের সবাইকে করতে হয়। প্রত্যেক ব্যক্তির জবাবদিহি একদিন না একদিন আমার রব নেবেন, এটাতে কোনো সন্দেহ নেই। হাদিস যেটা তেলাওয়াত করেছি কত ভয়ঙ্কর, কত কঠিন কথা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ এমন একজন সাহাবী, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত ঘরে ঘরে দিচ্ছিলেন, ঠিক এমন সময় আবু বকর, ওমর, ওসমান সহ মাত্র 5 জন ইসলাম কবুল করেছেন। করার পরে 6 নম্বরে যে ব্যক্তিটি ইসলাম কবুল করেছিলেন সেই ব্যক্তিটির নাম হলো ইবনে মাসউদ। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যক্তি হাদিস বর্ণনা করছেন। শুধু কি তাই? জীবনের ঝুঁকি নিয়ে সর্বপ্রথম তিনি কাবা ঘরে
আঙ্গিনায় পবিত্র কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন চতুর্দিকে মারামারি, হানাহানি, গ্রেপ্তার, হুঁশিয়ার, সাবধানতা চলছিল আবু জেহেল মার্কা লোকদের, আবু জেহেলের পেটুয়া বাহিনী চতুর্দিক থেকে যখন হামলা মামলা দিচ্ছিল, ঠিক এমন সময় ইবনে মাসউদ জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলেন কাবা ঘরে। আবারও বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন যুদ্ধে তিনি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি আবু জেহেলকে খতম করতে যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করেছেন। এমনকি ইতিহাস সাক্ষী আবু জেহেলের মাথা কেটে বিশ্বনবীর দরবারে পেশ করার মতো দুঃসাহসী সাহাবী ছিলেন হযরত ইবনে মাসউদ। বলেন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে আবু জেহেল মৃত্যু হয়েছিল তার হাতে, মাজ এবং মুয়াজের হাতে, পাশাপাশি ইবনে মাসউদের হাতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তখন কুফার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন যিনি সাহাবী, তার নাম হচ্ছে ইবনে মাসউদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সাহাবীর নিকট থেকে বর্ণিত হাদিসটা আজকে আমরা শুনব। সেই সাহাবীর পরিচয়টা আপনাদেরকে একটু সংক্ষেপে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তিনি যথাযথভাবে থাকতেন, অনেক খেদমত করেছেন, মেশওয়াক এনে দিয়েছেন, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি, যখন যেটা দরকার হয়েছে ইবনে মাসউদ দ্রুত গতিতে ছুটে গিয়ে বিশ্বনবীর হাতে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তিনি 848টি হাদিস বর্ণনা করে সুনাম ধর্ম অর্জন করেছেন। তিনি 653 খ্রিস্টাব্দে অর্থাৎ 60 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার এলেম, তার জ্ঞান এতটা বেশি ছিল, একদিন হযরত ইবনে মাসউদ খাজুরের গাছে উঠতেছিলেন। এমত অবস্থায় অন্য সাহাবীরা সবাই হাসাহাসি করতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নবীর সাহাবীরা, তোমরা হাসাহাসি করছো কেন? বলছে, রাসূলুল্লাহ, ইবনে মাসউদ খাজুরের গাছে উঠতেছে, একটা পা ছোট একটা পা বড়, আমাদেরকে দেখে একটু হাসি লাগতেছে। ইবনে মাসউদের এই কারণ, হাসার কারণ জানতে চেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, এভাবে হাসাহাসি করো না, উপহাস করো না, কারণ ইবনে মাসউদের যে পায়ের ওজন একটা উহুদ পাহাড়ের সমান, এক একটা পায়ের ওজন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত এই সাহাবীর এত দাম, এত সুনাম, এত সম্মান বাড়িয়েছেন আমার আল্লাহ। সুতরাং এই সাহাবীকে নিয়ে কখনোই হাসাহাসি করো না। সেই দিন থেকে সম্মান মর্যাদা আরো বৃদ্ধি করে দিয়েছিলেন ইবনে মাসউদের। বলেন আলহামদুলিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন, কিয়ামতের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন একটা দিন হবে, আজকের দিনগুলো যত বড়, কিয়ামতের দিনটা মাত্র একটা দিনই হবে 50,000 বছরের সমান। 50,000 বছর আজকের দিনগুলো গুনে 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 যদি কেউ তো পারবে না, কারণ একজন জীবনের একটা ব্যক্তির হায়াত কতদিন? সর্বোচ্চ 100 বছর কি 200 বছরই হলো। তার পুরো বংশে যদি একটা ডায়েরি মেনটেন করে, 50,000 বছর ধরে লিখে লিখে রাখে দিনগুলো, যত বড় লম্বা হবে কিয়ামতের একটা দিনই হবে তত বড় লম্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সেই কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে সকল বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, সকল বনি আদমের ভিতরে আমিও আপনিও পড়ি কিনা? পড়ি? আমি আপনিও বনি আদম কিনা? এতে কি সন্দেহ আছে? আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। সকল বনি আদম মানে আদমের যতগুলো সন্তান আছে, সব সন্তানদেরকে কিয়ামতের দিন ডেকে পাঁচটি প্রশ্ন আমার আল্লাহ করবেন। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? আরো জোরে। 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত কোনো বনি আদম দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত নড়চড় হতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নড়চড় হতে পারবে না। বিষয়টা কি খুব সহজভাবে নিলেন? এই যে আমরা আপনার এখানে বসে আছি, আমি মিনিটে কতবার নড়ছি হিসাব নাই। আপনিও বসে থাকতে থাকতে কখনো এই কট, কখনো ও কট, কখনো সামনে কখনো পিছনে একটু হলেও নড়াচড়া করছেন, ঠিক না বেঠিক? কিন্তু কিয়ামতের দিন
এক চুল পরিমাণ নড়চড় হতে পারবে না যতক্ষণ না কয়টি প্রশ্ন? 5টি প্রশ্নের উত্তর দিতে আমি আপনি না পারবো। সুবহানাল্লাহ, আবারও বলি। 1 নাম্বার প্রশ্ন ব্যাখ্যা পরে যাচ্ছি। 1 নাম্বার প্রশ্ন, তুমি তোমার জীবনটাকে কোন পথে ব্যয় করেছো হিসাব দাও। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনটাকে কোন পথে কোন মতে ব্যয় করেছো হিসাব দাও। 2 নাম্বার প্রশ্নটা হবে, জীবনের ভিতরে গুরুত্বপূর্ণ একটা সময় যৌবনকাল দিয়েছিলাম, সেই যৌবনকালটা কোন পথে কোন মতে ব্যয় করেছো রে বান্দা, হিসাব দাও। 3 নম্বরে বলা হবে, আয় উপার্জন কোন পথে করেছো হিসাব দাও। 4 নম্বর প্রশ্ন করা হবে, ব্যয় কোন পথে করেছো, উপার্জিত সম্পদগুলো কোন খাতে কোন পথে ব্যয় করেছো হিসাব দাও। সর্বশেষ 5 নম্বরে জিজ্ঞেস করা হবে, তুমি যতটুকু জানতে এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো, এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো সেটার হিসাব দাও। বলেন তো, এই 5টি প্রশ্নের জবাব আমাদের কি দেওয়ার ক্ষমতা আছে? তবুও দিতে হবে, দিতে হবে, এটাই বাস্তবতা। হাদিস তিরমিজির 2416 নম্বর হাদিস, একবারে নির্ভেজাল সহিহ হাদিস। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের আলোকে, এই হাদিসের মূল বিষয় হচ্ছে 5টি বিষয়ের জিজ্ঞাসাবাদ এবং জবাবদিহি, কিয়ামতের মানে চিত্রটাকে তুলে ধরা হয়েছে। এখন এই হিসাবগুলো দেওয়ার আগে আমাদেরকে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে সেটি হলো, বেশ কয়েকটা বিষয়ের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, তাহলে এই 5টা প্রশ্নের জবাব আমি আপনি দিতে পারবো। বলেন ইনশাআল্লাহ। সেই বিষয়গুলো কি? সহিহ মুসলিমের 1ম নম্বর হাদিসে এটার ব্যাখ্যা এসেছে, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর প্রতি, ফেরেশতাগণদের প্রতি, কিতাব সমূহের প্রতি, রাসূলগণের প্রতি, পরকালের প্রতি, ভালো মন্দ তাকদীরের প্রতি, এই বিষয়গুলোর প্রতি কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ বিশ্বাস রেখে জীবন পরিচালনা করতে পারে, কিয়ামতের এই 5টি প্রশ্নের জবাব তার জন্য আল্লাহ সহজ বানিয়ে দিবেন। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি কি না? আমরা ফেরেশতাদেরকে বিশ্বাস করি কিনা? আমরা কিতাবকে মানি কিনা? আমরা রাসূলগণকে মানি কিনা? পরকালকে মানি কিনা? যদি মেনে থাকে আমার জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, পরকাল যদি আল্লাহ না রাখতেন, পরকালের হিসাব নিকাশ বিচার ব্যবস্থা যদি না রাখতেন, তাহলে পারে মানুষ দেউলিয়া হয়ে যেত। দেউলিয়া মানে কোনো বাবা, সন্তানের বাবা যদি না থাকে, মা যদি না থাকে, পরিবারের একজন যদি না থাকে, ওই সন্তানটা হয়তো পথের পথিক হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, বেপরোয়া হয়ে যাবে। তার কোনো পরিচয় না থাকার কারণে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খোঁজ না নিলে দেউলিয়া হয়ে যাবে। সেই ব্যক্তিটি বেপরোয়া হয়ে যাবে, সে কোন পথে কোন মতের সঙ্গে চলবে কোনটাই বুঝতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকাল নামক যে হিসাব, পরকাল নামক যে জগৎ রেখেছেন, সেটা যদি না রাখতেন, তাহলে মানুষ খুন, গুম, হত্যা, ধর্ষণ যতটা করতেছে, আরো এমন হারে বৃদ্ধি পেত যা ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক না বেঠিক? এই জন্য পরকাল রেখেছেন। পরকালের ব্যবস্থা রাখার পরও বর্তমান সময়ে চুরি ডাকাতি কম না বেশি? আল্লাহর ভয় নাই। দেশের মাটিতে, সিলেটে 4000 কোটি টাকার সাদা বালি একজন কট্টরপন্থী নেতার নির্দেশে বিক্রি করে দেওয়া হলো।
এটা আমার দেশের সম্পদ, ঠিক না ঠিক? আল্লাহর ভয় থাকলে এটা করতে পারতো না। যদি আল্লাহর ভয় থাকতো, প্রকাশ্য দিবালোকে কালো বোরখা পরিহিত একজন নারী রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা সরু সুড়ঙ্গ পথ, সেখানে একটা বড় ড্রাম রেখে হঠাৎ করে সকলের চোখে ফাঁকি দিয়ে জোরপূর্বক সেখান থেকে ধরে ট্রাঙ্কের ভিতরে ঢুকিয়ে নির্যাতন করা হলো, ধর্ষণ করা হলো বাংলার জমিনে। আল্লাহর ভয় থাকলে কখনো এটা হতো না। তার মানে আমরা মুখে বলি, প্রকৃতভাবে বিশ্বাসের জায়গাটাতে এখন অনেকেরই ঘাটতি আছে। এটা আমার বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস আনতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা প্রকৃত ঈমানদার মুমিন তারা আখিরাতকে বিশ্বাস করে, ঈমান আনে। এখন আখিরাতের চিত্র একটা নয়, পর্যায় কয়েকটা রয়েছে। যেমন প্রথম নাম্বারে, জোরে বলেন কি? প্রথম নাম্বার কি? কবর। জোরে বলেন কি? প্রথম নাম্বার কবর। এটা হলো প্রথম স্টেপ, প্রথম ধাপ হচ্ছে কবর। তারপরে ধাপের নাম হচ্ছে পুনরুত্থান, আবার জীবিত হওয়া, পুনরায় জীবিত হতে হবে। এতে কি আমাদের সন্দেহ আছে? আবার আমাদেরকে জীবিত হতে হবে, এটা কি এতে কোনো সন্দেহ আছে? 3 নাম্বার হচ্ছে হাসরের মাঠ কায়েম হবে। তারপরে ধাপ হচ্ছে বিচার ব্যবস্থা একদিন হবে, সুবহানাল্লাহ বলেন। তারপরে শাফাতের ব্যবস্থা রেখেছেন। পরবর্তী স্টেপ, পরবর্তী স্তর পর্যায় হচ্ছে হাউজে কাউসার। এরপর পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলো সেক্টরে সেক্টরে ধাপে ধাপে পর্যায়ক্রমে রয়েছে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান পর্যায়ের একটা হাদিসের, তিরমিজির 2311, ইবনে মাজার 4267 নম্বর হাদিসে বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফাইন নাজাম মিনহু ফামা বা'দাহু আইসারহু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আসাদ্দু মিনহু। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, কবর হলো প্রথম ধাপ, প্রথম পর্যায়, প্রথম ধাপ। কবরে যদি কেউ নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, পরবর্তী সকল মঞ্জিলগুলো পার হয়ে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর কবরের প্রথম ধাপ যদি কেউ গ্রেফতার হয়ে যায়, আটকা পড়ে যায়, পরবর্তী সকল মঞ্জিলেই সে আটকা পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে রব, হে রব্বে কারীম, তোমার কাছে দোয়া করি, আল্লাহ, যে সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মৃত্যুবরণ করেছে, যারা মৃত্যুবরণ করবে আর যারা করছে, আমরা সহ সকলকে কিয়ামতের দিন তথা পরকাল প্রথম ধাপ, প্রথম মঞ্জিল, সেটা পার করার ব্যবস্থা তুমি সহজ করে দিও। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোন ব্যক্তি যখন কবরে রাখা হয়, আমরা যখন মাটি দিয়ে 40 কদমের কথা বলা হয়, হাদিস স্পষ্ট বলা হচ্ছে, কবর থেকে ব্যক্তিটি আত্মীয় স্বজন যাওয়ার জুতার খটখট আওয়াজ শুনতে পায়। এমন সময় দুই জন ফেরেশতা তার কাছে চলে আসে, এসেই জিজ্ঞেস করে, তাকে জীবিত করার পরে জিজ্ঞেস করে, মান রব্বুক, তোমার রবকে, মান দিনুক, তোমার দিন কি, মান নবিউকা, তোমার নবীকে। চতুর্থ নম্বরে জিজ্ঞেস করা হবে হাজারুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর একটা চেহারা চিত্র তার সামনে তুলে ধরা হবে, বলা হবে, হাজার রাজুল, এই ব্যক্তিটিকে কি তুমি চেনো? ব্যক্তি যদি নেককার হয়, দুনিয়াতে যদি ভালো কাজ করে থাকে, নামাজ রোজা ভালো করে থাকে, ভালো পথের সঙ্গে চলে থাকে, ভালোভাবে চললে যে কি লাভ, অনেক বেশি লাভ। আমি তার জ্বলন্ত প্রমাণ। একটু কথা বলিলি, আল্লাহ অহংকার মাফ করুন, বলবো
বলেন? গত কয়েকদিন থেকে ছোট ভাইয়ের বউ দেখা হচ্ছে আমার, তো কয়েকটা দেখার ব্যবস্থা করা হয়েছে, তো মিলছে না, যদিও সব কয়েকটাকে ওয়েটিংয়ে রাখা হয়েছে। আল্লাহ মাফ করুক, কোথায় হবে আল্লাহ ভালো জানেন। তো যখনই মেয়ে পক্ষ খোঁজ নিতে আসে যে ছেলেটার সাথে বিয়ে দিব সে ছেলেটা কার, কে বা কে, তখনই খবর চলে আসে মাওলানা ইসহাকের ছেলে। এইভাবে যখন খোঁজ আসছে তখন বলতেছে চোখ বন্ধ বিয়ে দিয়ে দাও, এরকম কিছু কথা আসছে। তা আমি এটা অহংকার করছি না, ছোট থেকেই নামাজের সাথে, মসজিদের সাথে, মক্তবের সাথে, বড় মানুষদের সাথে ভালোবাসা, আদর, ছোটদেরকে স্নেহ করার সাথে সাথে গ্রাম থেকে উঠে এসেছি। এটা আমার অহংকার না, আল্লাহ আমাকে করিয়েছেন। তা আমি যেটা বলার জন্য বলতেছি সেটা হচ্ছে, যদি একটা ব্যক্তি ছোট থেকেই চরিত্রবান হয়ে গড়ে উঠে, তাহলে পাড়া প্রতিবেশী না, গোটা গ্রামবাসী না, গোটা দেশবাসী, গোটা বিশ্ববাসী তার কথা মনে রাখে। কথা বলেন ঠিক না ঠিক? ওরা রাজি, কিন্তু আমরাই রাজি হতে পারছি না যে কোনো কারণে। আল্লাহ কোথায় মিলিয়ে রেখেছেন। আমাদের ইচ্ছা আছে মেয়েটা যাতে হাফেজা হয়, ভালো পরিবারের মেয়ে হয়, ইত্যাদি ইত্যাদি চেষ্টা করছি, জানি না কোথায় ভাগ্যে আছে। আরো আমাদের গ্রামের সহ বিভিন্ন জায়গায় প্রথা আছে, বউ দেখতে যায় গোটা পরিবার বেঁধে নিয়ে, ছেলেও দেখে মেয়েও দেখে। এটা এখনো করি নাই, কেন এটা করতে যাব? যার জন্য দেখা যায় তাকেই শুধু দেখতে হবে, মহিলারা দেখতে পারবে, অথবা যে বিবাহ করবে সেই দেখবে। আমি তার পরপুরুষ হয়ে গেলাম, কেন আমি দেখবো? আমি গিয়েছি বা যাবো কি কারণে? তার খোঁজ খবর নিতে, বাড়িটা কেমন, আত্মীয় স্বজনগুলো কেমন, তাদের সাথে একটা উঠা বসায় মানে কথাবার্তা বলার জন্য যাবো। আমি দেখা যায় না, আমার দেখা যায় না, আমার দেখা যায় না হলে আপনার দেখা যায় কিভাবে হয়? এরকম গ্রামে কথা আছে না নেই? কথা বলেন আছে না নেই? কমন পড়ে গেছে তো এই জন্য একটু ব্যথা লাগলো না। আপনার ছেলের সাথে বিয়ে দিবেন, আপনার ছেলেই শুধু বউ দেখবে, আপনার দেখাও জায়েজ নাই, আপনার অন্য ছেলেও দেখা জায়েজ নাই, আপনার জামাইয়েরও দেখা জায়েজ নাই, কারোর সাথে দেখা জায়েজ নাই। আপনার ছেলেই শুধু দেখবে, ছেলের সঙ্গে দুই একটা মহিলা যদি যায় সেই দেখবে, এর বাইরে কেউ দেখতে পারবে না। প্রত্যেকটার জন্য হারাম। সম্মানিত হাজির, যাই হোক, বলতেছিলাম কবরে লোকটি যদি ভালো হয়, দিনদার ইমানদার হয়, আল্লাহ আমাদের সবাইকে দিনদার ইমানদার বানিয়ে দাও, বলেন আমিন। লোকটির ফেরেশতাদের প্রশ্নের জবাবে খুশি হয়ে যাবেন, কারণ তার আগে থেকেই জানা ছিল যে এই প্রশ্নগুলো তাকে করা হবে। যখন বলা হবে মান রব্বুকা, তোমার রবকে, বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। আমাদের রবের নাম কি? আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি? বলবে আমার দিনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। মান নবিয়ুকা, তোমার নেতাকে, তোমার নবীকে? তখন বলবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিত্র, একটা ছবি যখন তার সামনে তুলে ধরা হবে, হাজার রাজুল, এই ব্যক্তিটি কে? তখন বলবে এই ব্যক্তিটি, আহা, এই ব্যক্তিটি আমার বিশ্ব নবী, আমার রাসূল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। লোকটি খুশি হয়ে যাবেন, উত্তর পেয়ে ফেরেশতারাও খুশি হয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে গায়েব আওয়াজ হবে, লোকটির যতদূর পর্যন্ত কবর চোখ যায়, কবরটাকে প্রশস্ত করে দাও, জান্নাতের সাথে দরজাটা খুলে দাও, জান্নাতের দরজাটা তার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ম তার জন্য হালাল। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ভাবে এসেছে, আমি এটা বলছি সহিহ হাদিস, আবু দাউদের 4753 নম্বর হাদিস। এখনই যেই শ্বাস দেন এখনই দেখতে পাবেন, লম্বা অনেক বড় হাদিস। তরজমাটা বলছি, যতটুকু তরজমা ততটুকুই বলছি। লোকটি খুশি হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, আমরা মনে করি কবরের এই 3টা প্রশ্ন জবাব দেওয়াটা মামুলি ব্যাপার, কোনো ব্যাপারই না। রব কে? আল্লাহ। দিন কি? ইসলাম। নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোনো ব্যাপার হলো? কিন্তু কিয়ামতের দিন, অর্থাৎ কবরে যখন প্রশ্ন ফেরেশতা করবে, আরে বাবা, একটা সামান্য বিড়াল দেখে আপনি 3 হাত দূরে উল্টে পড়েন, একটা সাপ দেখলে 6 হাত উল্টে পড়েন, রাতের আধারে একটা জিন ভূতের একটা খবর পেলে আপনি কোথায় হারিয়ে যান, কোনো হদিস নেই।
ফেরেশতা নামক মালায়েকা ফেরেশতা আপনার সামনে এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, আপনার গলায় এক ফোঁটা পানি থাকবে না। আপনার রব, আপনার দ্বীন, আপনার ইসলাম, আপনার নবীর কথা বেমালুম ভুলে যাবেন যদি আপনি বদগার হন, বেঈমান হন, অর্থাৎ ভালো মানুষ না হন। বিশ্বাস করুন, এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সাহায্য না করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি ইমানদার, মুত্তাকি ইমানদার হওয়ার কারণে আল্লাহ আপনাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি এই তিনটা প্রশ্ন কেমন প্রশ্ন? আমরা যারা রাজনীতির সাথে জড়িত, একটু কথা ভালো করে শুনুন। অনেকে রাজনীতি করে, কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে হজ করে, যাকাত দেয়, সবকিছু করে, কিন্তু রাজনীতিটা করতে পারে না। অথচ কোরআনে রাজনীতি আছে না নেই? কথা বলেন, আছে না নাই? স্পষ্ট কথা, কোরআনে রাজনীতি আছে। সেই রাজনীতি আপনি যদি করতে না পারি, কিয়ামতের দিন সেই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবো না। বলতেছেন হুজুর উল্টা পাল্টা ফতোয়া দিয়েন না। উল্টা পাল্টা ফতোয়া না, ডাইরেক্ট কথা। কবরে যে তিনটি প্রশ্ন করা হবে, তিনটি প্রশ্ন হচ্ছে রাজনৈতিক প্রশ্ন। রাজনৈতিক প্রশ্ন তিনটাই করা হবে। যদি বলেন কেমন? মান রব্বুক, রব মানে কে? রব মানে আল্লাহ। রব মানে আল্লাহ, তার মানে আমাদের মালিক। আমাদের দাসত্ব গোলামি করার একমাত্র ক্ষমতা হচ্ছেন আল্লাহ। আচ্ছা, আমাকে বানিয়েছে কে? জমিন কার? জমিন আল্লাহ আমাকে বানালেন আল্লাহ। তাহলে তার গোলামি, তার দাসত্ব বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির দাসত্ব গোলামি করে যদি বলে আমার রব আল্লাহ, এটা কি আল্লাহ মেনে নেবেন? না। এজন্য প্রথম নাম্বার রাজনীতি প্রশ্ন হচ্ছে মান রব্বুক, তোমার ইকে, রবকে। রব মানে আল্লাহ, আর রাজা যিনি, তিনি হচ্ছেন রব। মানে রাজা বলতে তিনি সমস্ত জগতের মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তাকে ছাড়া অন্য কোনো পথ যদি কেউ চলে, সেদিন প্রশ্নের জবাব দিতে পারবে না। রাজত্ব, ক্ষমতা, অধিপত্তি একমাত্র আমার আল্লাহর হাতে হওয়ার কারণে এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রশ্ন। দুই নম্বরে মান দীনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। এই ইসলামে যত বিধান আছে সবগুলোই হচ্ছে আমার জন্য জায়েজ। অথচ আমি কার্ল মার্কস, লেনিন, আব্রাহামের তৈরি গণতন্ত্র থেকে শুরু করে মানুষের তৈরি বিধান অনুযায়ী, দিন অনুযায়ী জীবন পরিচালনা করলাম, কখনো এটা গ্রহণযোগ্য হবে না। ফালাই ইউকবালা মিনহু, কখন আল্লাহ কবুল করবেন না। মান দীনুকা, তোমার ধর্ম কি, ইসলাম কি, তোমার আদর্শ কি ছিল, সেটার জায়গা আপনি আমি ঘেরা খেয়ে যাব, এটাও রাজনৈতিক প্রশ্ন। মান নাবিয়কা, তোমার নবীকে। নবী মানেই তো নেতা, রাসূল। আমার নেতা তোমার নেতা অমুক ছাতামাতা হতে পারে না। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফাই হওয়ার কথা বলেন, ঠিক না বেটি? আক্ষরিক দিক দিয়ে দেখতে পাচ্ছি তিনটায় রাজনৈতিক প্রশ্ন। এজন্য এখনো যারা কোরআনের রাজনীতি বাদ দিয়ে, ইসলামের রাজনীতি বাদ দিয়ে অন্য কোনো মত এবং পথের সাথে রয়েছেন, খুব দ্রুত চলে আসেন, নইলে আজকের এই জুমার বায়ান এবং খুতবা কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। কথা বলেন, ঠিক না বেটি? সাবধান, তিনটেই প্রশ্ন হচ্ছে রাজনীতি প্রশ্ন। লোকটি যদি গুনাহগার হয়, বদগার হয়, তাকে জিজ্ঞেস করা হবে মান রব্বুক, সে বলবে আফসোস, হায় হাতাল্লাহ, আমি কিছুই জানি না। আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। মান রব্বুক, তোমার রবকে জানি না। মান দীনুক, তোমার দিন কি জানি না। মান নবিয়ুক, তোমার নবীকে জানি না। হাজার রাজুল, ব্যক্তিটিকে আমি জানি না যখন বলা হবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটির ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের দরজা তার জন্য খুলে দেওয়া হবে, তার জন্য শাস্তি বলবৎ শুরু হয়ে যাবে। এজন্য আসুন, আমাদেরকে যেভাবে পরকালীন জবাবদিহিতার উপরে যে আলোচনাটা আমরা শুনলাম, পরকালীন জবাবদিহিতা, পরকালে জবাবদিহিতার ক্ষমতা আমাদের কারো নাই, তারপরও যেহেতু আমাদের প্রত্যেক ব্যক্তিকে একটা একটা করে ডেকে ডেকে হিসাবের মানে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হবে, সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো পাঁচটি প্রশ্নের জবাবের আলোকে আমরা জীবন গঠন করব। আমরা এখনো 1 নম্বরেও যেতে পারি নাই। হাসরের মাঠে যে 5টি প্রশ্ন করা হবে, এই 5টি জবাবের প্রথম নাম্বার জীবন কোন পথে ব্যয় করেছ, এখান থেকে আগামী দিন আলোচনা হবে ইনশাআল্লাহ। শুধু আমরা এটুকু জানলাম, কবর হচ্ছে প্রথম ধাপ। কবর যদি কেউ নাজাত পেয়ে যায়, বাকি স্তরগুলো, মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই,
অবশ্যই কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন, একদিন না একদিন তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আসুন আমরা কবরমুখী জীবন, হাসরের জবাবদিহি, পরকালীন জবাবদিহির মন মানসিকতা নিয়ে এমন জীবন আমরা যেন গঠন করতে পারি। কোনো ব্যক্তি যদি হাসরের অর্থাৎ পরকালীন জীবনের জবাবদিহিতামূলক জীবন গঠন করে, পরকালে জবাবদিহি করতে হবে, এই মন মানসিকতা নিয়ে যদি জীবন পরিচালনা করে, ওই ব্যক্তিটি ভালো হওয়ার জন্য আর কোনো কিছুই লাগবে না। আল্লাহ আমাদেরকে পরকালে জবাবদিহি করতেই হবে, সবাইকে করতে হবে। এই মন মানসিকতা নিয়ে এখন থেকে জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ যেন দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।